আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের অনেক সময় কিন্তু আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি, কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সেটা ভার্টিক্যালি ভিডিওতেও কনভার্ট করতে হয়। এক কথা বলতে গেলে আমাদের একটা লং ভিডিও থেকে ভার্টিক্যাল ভিডিওতে কনভার্ট করতে হয়। কী জন্যে? কারণ আমরা একটা ভিডিও থেকে যদি আবার একটা রিলস তৈরি করতে চাই অথবা শর্টস তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময়ের ব্যবধান আছে, প্লাস আমাদের এডিটিংয়ের ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। যারা ভিডিও আসলে লং ভিডিও থেকে ভার্টিক্যাল ভিডিওতে কনভার্ট করে তারা কিন্তু আসলে বুঝতে পারে। এখন দেখেন, আমরা যদি প্রিমিয়ার প্রো ব্যবহার করে আমরা একটা লং ভিডিওকে আমরা যদি একটা ভার্টিক্যাল ভিডিওতে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু বিষয়টা অনেক সহজ হয়ে যায় এবং আমাদের এডিটিংয়ের প্যারা থাকে না। আমাদের লং ভিডিও থেকে শর্টস ভিডিওতে কনভার্ট করে আমরা সেটা রিলসে ছাড়তে পারি, শর্টসে ছাড়তে পারি এবং কি ইনস্টাগ্রামেও ছাড়তে পারি। তো এই সকল কিছু কিন্তু আমরা প্রিমিয়ার প্রো ব্যবহার করে অটো ফ্রেমিংয়ের যে ব্যবহার আছে সেটা করে আমরা কিন্তু একটা হরিজেন্টাল ভিডিও থেকে ভার্টিক্যাল ভিডিওতে কনভার্ট করতে পারি। সো সরাসরি চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে সকল প্রসেস দেখিয়ে দিয়ে আসি। সো বন্ধুরা, চলে আসছে আমি আমার কম্পিউটার স্ক্রিনে। তো এখন কম্পিউটার স্ক্রিনে আসার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা একটা সিকোয়েন্স তৈরি করে রেখেছি। আমরা যে সিকোয়েন্স আসলে কাজ করব সেই সিকোয়েন্সটা কিন্তু তৈরি করে রেখেছি। এখন সিকোয়েন্সটাকে যদি আমরা ওপেন করি, তো দেখতে পাচ্ছেন আমি যদি এটা প্লে করে দেই, তো দেখতে পারতেছেন সিকোয়েন্সটা কিন্তু একটা নর্মাল একটা সিকোয়েন্স, জাস্ট উডগুলা চলে যাচ্ছে। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু হরিজেন্টাল রেশিওতে আছে। এখানে কিন্তু আপনার এটাকে কিন্তু আমরা কনভার্ট করব রিলসে। সো এখন দেখেন এটাতে আমরা ভার্টিক্যাল যদি আমরা করতে যাই, তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে, দেখেন এখানে কিছু বিষয় আছে। এই মুভমেন্টটা আমার যে উটের এই সিনটা, এটা কিন্তু জাস্ট শুধু চলে যাচ্ছে। এখানে কিন্তু ডবল টাইমিং অথবা হচ্ছে আপনার একাধিক কোনো পার্ট অথবা কোনো সিন নেই। এখন যদি আপনাদের কোনো ভিডিওতে যদি একাধিক কোনো পার্ট অথবা সিন থাকে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, তো আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের যে লেয়ার আছে ভিডিওর লেয়ার, এখানে রেখে মাউসের রাইট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন যে এইখানে আপনার অনেকগুলা অপশন আছে। এখান থেকে আপনারা কি করবেন, স্ক্রিন এডিট ডিটেকশন নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে কিছুই করতে হবে না, যে এটাতে দিয়ে আপনারা অ্যানালাইসিসে ক্লিক করে দেবেন। তো এটা আসলে ক্লিপটা অ্যানালাইসিস হয়ে যাবে। তো ক্লিপটা যখন অ্যানালাইসিস হয়ে যাবে, তখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার এই ক্লিপের ভিতরে যদি কোনো আনওয়ান্টেড পার্ট থাকে, সেটাকে প্রিমিয়ার প্রো অটোমেটিকলি ডিলিট করে দেবে অ্যান্ড আপনার যে সিকোয়েন্সের সাথে মিল রেখে যে ক্লিপগুলো আছে সেটাকে আপনাকে অ্যাডজাস্ট করে দেবে। দেখতে পারতেছেন আমার এখানে ওই রকম কোনো ক্লিপ নেই, তারপরেও কিন্তু একটা কাট হয়েছে এখানে। সো এটা হইতেছে কথা। এখন আপনার এই ভিডিওতে আপনি অটো ফ্রেমিংয়ের মাধ্যমে কিভাবে রিলস অথবা শর্টসে কনভার্ট করবেন, সিকোয়েন্সে চলে যেতে হবে। সিকোয়েন্সে চলে গিয়ে মাউসের রাইট ক্লিক করে আপনাদের চলে যেতে হবে অটো ফ্রেম সিকোয়েন্স আছে এখানে। তো এখানে আসার পরে দেখতে পারতেছেন এখানে সিকোয়েন্স নেম দেওয়া আছে, টার্গেট এক্সপেক্ট রেশিও দেওয়া আছে এবং মুভিং ট্র্যাকিংয়ের একটা অপশন দেওয়া আছে। অ্যান্ড দেন নিচে হচ্ছে আপনার ক্লিপ নেস্টিংয়ের একটা অপশন দেওয়া আছে। সো আমাদেরকে চাইলে এখান থেকে আপনারা একটা সিকোয়েন্স নাম দিতে পারেন। এটা যেহেতু আপনারা রিলসে কনভার্ট করবেন অথবা শর্টসে কনভার্ট করবেন, একটা নাম দিতে পারেন। আমি নাম দিচ্ছি না। তারপরে দেখতে পারতেছেন এক্সপেক্ট রেশিও, এখানে হচ্ছে আমাদের মূল কাজ। তো এটাতে যদি আমরা ড্র্যাগ করি, তো দেখতে পারতেছেন এখানে সিকোয়েন্স 1:1 আছে ভার্টিক্যাল, তারপরে হচ্ছে 4:5 আছে, তারপরে হচ্ছে আপনার ভার্টিক্যাল আছে 9:16, তারপরে হরিজেন্টাল আছে 16:9। তো দেখেন আমরা কিন্তু হরিজেন্টালে আছি। এখন যদি আমরা রিলসের জন্য তৈরি করি, তাহলে আমাদেরকে যে ভার্টিক্যাল 9:6-এ ক্লিক করতে হবে এবং আমরা যদি ইনস্টাগ্রামে আপলোড করতে চাই, তাহলে কিন্তু আমাদের সিকোয়েন্স 1:1-এ ক্লিক করতে হবে। সো আমরা বেসিক্যালি ভার্টিক্যাল 9:6-এ ক্লিক করে দিলাম। আমি একটু বিস্তারিত দেখা, এটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি রিলসে কনভার্ট হয়ে গেছে। এখন যদি ভিডিওটা ওপেন করি, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি আসলে রিলসে কনভার্ট হয়ে গেছে। এভাবে কিন্তু আসলে আপনারা খুব সহজভাবে কিন্তু আপনারা প্রিমিয়ার প্রো দিয়ে খুব সহজেই কিন্তু আপনার হরিজেন্টাল কোনো একটা ভিডিওকে আপনার ভার্টিক্যালি কনভার্ট করতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এডিটিং বিষয়ে সকল প্রকারের ভিডিও পাবেন আস্তে আস্তে। সো সবাই পাশে থাকবেন।